সর্বোপরি দেশের স্বাধীনতা। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে স্বেচ্ছাসেবক দলের এই আলোচনা সভা। দ্বিধাবিভক্ত দেশে বিএনপি প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও দলটির আদর্শ নিয়ে আলোচনা করেন নেতারা। আলোচনা সভায় এক সময়ের বিএনপি শরিক জামায়াতে ইসলামীর বর্তমান নানা ভূমিকার সমালোচনা করেন তারা। অনির্বাচিত সরকার অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না জানিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর থেকে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন তারা। ইতিমধ্যে আওয়ামী লীগ একটি অফিস খুলেছে ভারতে, সেখানে বসে তারা বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। এখন থেকে নির্বাচন পর্যন্ত এই সময়টি অত্যন্ত ক্রুশিয়াল সময় হবে বাংলাদেশের জন্য। ইতিমধ্যে আমাদের সেই চিরশত্রুর এবং বহিঃশত্রুর নানা ধরনের ষড়যন্ত্র তো রয়েছে, দেশের মধ্যেও ভারতীয় দালালরাও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একটি নিরপেক্ষ সরকার কখনো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। আমরাও কিন্তু তাদেরকে স্বাগত জানিয়েছিলাম এবং আহ্বান জানিয়েছিলাম যত শীঘ্র সম্ভব দেশে নির্বাচন দিয়ে এমন একটি নির্বাচন, যেই নির্বাচনের প্রত্যাশায় দেশের মানুষ বহুদিন যাবৎ করেছে। পিআর না হলে নির্বাচন হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, কারো হুমকিতে বিএনপি মাথা নত করবে না। আজকে এখানে পিআর পদ্ধতি আনার কথা বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে যে পিআর না হলে নির্বাচন করতে দেওয়া হবে না। বন্ধু, একটা কথা পরিষ্কার করে আমরা এই সরকারকে বলে দিতে চাই খুব স্পষ্ট ভাবে যে আমরা এই সরকার এখন পর্যন্ত যে সমস্ত সংস্কারগুলো একমত হতে করেছে এবং রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, আমরা সেগুলোর সঙ্গে একমত এবং আমরা অবশ্যই যেভাবে পদ্ধতিতে নির্বাচনে আমরা ভোট দিয়ে এসেছি সেইভাবে আমরা ভোট দেবো, আমাদের প্রতিনিধি এবং আমাদের পার্লামেন্ট নির্বাচন করবো। অনির্বাচিত সরকারের ক্ষমতা যত দীর্ঘায়িত হবে তাদের দুর্বলতা ততই দৃশ্যমান হবে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকার যখন জনগণের অধিকার নিশ্চিত করতে কাজ করছে, দলীয় স্বার্থে কিছু রাজনৈতিক দল তাতে বাধা সৃষ্টির চেষ্টা করছে। অন্তর্বর্তীকালীন সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে, তখন কোনো রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে। জনগণের অধিকার বাধাগ্রস্ত করতে নির্বাচন ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে মন্তব্য করে ধীরে ধীরে অদৃশ্য শক্তির এসব অপতৎপরতা দৃশ্যমান হচ্ছে বলেও জানান তারেক রহমান। আমাদের রাজপথের সহযোদ্ধা গণপরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা স্পষ্ট দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা যত বেশি প্রতীয়মান হবে, জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অপশক্তি 5ই আগস্ট নিয়ে তত বেশি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ পাবে। ভিপি নূরের ওপর হামলার ঘটনার মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ জটিল হচ্ছে জানিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। সহকর্মীবৃন্দ, প্রায়